শেষ পর্যন্ত বনলতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে লাজুকেই বাড়িতে নিয়ে আসছে অনুভবের মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভবের স্মৃতি ফিরে এসেছে, আর যার জন্য বনলতার সমস্যা দ্বিগুণ বেড়ে গেছে। বনলতা এতদিন ধরে লাজুর ওপরে যে অত্যাচারটা চালাচ্ছিল সেটা আর চালাতে পারবে না। তখনই অনুভব বলে, শোনো বনলতা, তোমাকে না আমার ভালো মতন জানা আছে। তুমি কি করতে পারো আর কি পারো না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি আবার লাজুকে ফাঁসানোর চেষ্টা করেছো। কেন করলে এমনটা? কি ভেবেছো কেউ কিচ্ছু বলতে পারবে না? কেউ কিচ্ছু বুঝতে পারবে না? শ্রী তখন বলে, অনুভব তুই একটু শান্ত হ, কেন এরকম উত্তেজিত হয়ে যাচ্ছিস? অনুভব বলে, না মা, আমি কোনোভাবেই আর শান্ত হতে পারছি না। বনলতা কি ভেবেছে বারবার করে এরকম অন্যায় করে যাবে আর ওকে সবাই সাপোর্ট করবে? এবারে আর সেটা হবে না। ঠিক সেই মুহূর্তেই শ্রী তখন বলে, বনলতা সত্যি করে বলো, এবারে আর তুমি কোনো বাড়াবাড়ি করনি তো? অনুভবের বাবাও সেই একই কথাই বলে যে আমি কিন্তু তোমাকে বিশ্বাস করেছিলাম। এবারে যদি সত্যিটা জানতে পারি যে এখানে তুমি কোনোভাবে জড়িত আছো, এরপর কিন্তু আর কোনোদিন তোমাকে আর সেই ভরসাটা দেখাবো না। এর মধ্যেই বনলতার ফোন নিয়ে অনুভব তাড়াতাড়ি করে চলে যাবে বলে ঠিক করে। কারণ অনুভব যদি বনলতার ফোনটা না নিত তাহলে বনলতা গুন্ডাগুলোকে ফোন করে অ্যালার্ট করে দিত, আর সেই সুযোগটা বনলতাকে দেয়ইনি অনুভব। তখনই বনলতা বলে, অনুভব তুমি আমার ফোন নিয়ে যেতে পারো না। এরপরে অনু বনলতাকে আটকে দেয়, আর অনুভব ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে রওনা দেয় বস্তির পথে। অনু তখন বলে, ছোটদা ভাই একদম ঠিক কাজই করেছে। তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়ের শাস্তি এবারে তুমি পাবে। কি ভেবেছো লাজুর মতন একটা শান্ত সাধারণ মেয়ের ক্ষতি করবে? অলরেডি অনেক ক্ষতি করেছো, এবারে দেখো তোমার কি ক্ষতি হয়। ভগবান না কোনো পাপকেই ছেড়ে দেয় না। এর মাঝখানে সেই বস্তিতে চলে গেছে অনুভব, আর গিয়ে বনলতার ছবি দেখাতে থাকে আর বলে, দেখুন তো এই মেয়েটা আপনাদের এখানে এসেছিল, প্লিজ বলুন। তখনই একজন বলে, এসেছিল তো, ওই যে ওই দুজন গুন্ডা থাকে ওর সাথে দেখা করতে এসেছিল। এরপর অনুভব চলে যায় আর বলে, আমার স্ত্রী বনলতা আমাকে পাঠিয়েছে টাকাটা দেওয়ার জন্য, এই যে টাকাটা। এরপরে গুন্ডাগুলো রেগে যায় আর বলে, 50,000 টাকা? আমাদের তো 5 পেটি দেওয়ার কথা ছিল, আমি কিন্তু ছাড়বো না। ওই বনলতা ম্যাডাম আমাদেরকে রীতিমতো উল্টোপাল্টা কাজ করিয়েছে, আর তার উপরে আবার টাকা কম দিচ্ছেন। আমরা ওই লাজবন্দির এত বড় ক্ষতি করলাম আর তার জন্য এইটুকু টাকা? তখনই চলে এসেছে অফিসার আর বলে, অনুভব নিন, এবারে এক কটাকে গ্রেফতার করে নিয়ে চলুন থানায়। তারপরেই বুঝতে পেরে যায় পুরো ঘটনাটা সাজানো ছিল, আর গুন্ডাগুলো ধরা পড়ে যায়। তারপরে অফিসার বলে, চল তোদেরকে আজকে কোর্টে নিয়ে যাব। যথারীতি কোর্টে তোলা হয়। এরপর তারা বনলতার নাম স্বীকার করে আর বলে, আমাদেরকে ওই ম্যাডামই বলেছিল এই ম্যাডামকে ফাঁসিয়ে দিতে। তখন জজ সাহেব রেগে গিয়ে বলে, বনলতা ম্যাডামের বিরুদ্ধে যথারীতি তদন্ত হোক, আর সে যে কাজটা করেছে তার জন্য উচিত শিক্ষা দেওয়া হোক। লাজুর সাথে যে অসভ্যতামি করেছিল দুজন গুন্ডা, তাদেরকেও শাস্তি দেওয়া হয়। এরপরেই অনুভব বলে, এই বনলতা আরও অনেক কিছুই করেছে, যাই হোক আমি সেগুলো বললাম না। তাহলে লাজবন্তী আজকে থেকে নির্দোষ তো? ইওর অনার বলে দেয়, একদমই তাই। লাজু শুনে খুব খুশি হয়ে যায় আর ভাবে, যাক তাহলে তার পড়াশোনা করাটা আর আটকাবে না। না হলে বনলতা যে কাজবাজ করেছিল তার জন্য অনেক বড়ই ক্ষতি হতে পারত। এরপরে ঠাম্মি বলে, জানতাম আমি লাজুর সাথে কখনোই কোনো খারাপ কিছু হতে পারে না, কারণও কখনোই অন্যায়কে সাপোর্ট করেনি আর করেও না। তখন অনু বলে, সত্যি কথা, ছোটদা ভাইয়ের স্মৃতিটা একদম ঠিক সময় ফিরে এসেছে। যদি ফিরে না আসতো তাহলে অনেক বড় সমস্যায় দেখা যেত। কি বলো ঠাম্মি? ঠাম্মি তখন বলে, একদমই তাই, আমারও মনে হয় এটাই একদম ঠিক হয়েছে। এরপরেই লাজুর বন্ধুরা বলে, সত্যি লাজু, আজকে যে আমাদের আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে যেন আমরা একটা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। লাজু বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনুভব বলে, ধন্যবাদ দেওয়ার কি আছে? বিশ্বাস করো, আমার যদি স্মৃতিটা আগেই থাকতো কখনোই তোমাকে এত কিছু সহ্য করতে হতো না। কারণ আমি জানি বনলতা ছাড়া তোমার সর্বনাশ আর কেউ করবে না। ও বারবার তোমার আর আমার মাঝখানে এসে তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, আর সেটা আমি খুব ভালো মতন জানি। এরপরেই তখন জেঠুমণি বলে, লাজু তুই যে কি ভালো কাজ করেছিস তার জন্য দেখ ভগবানও তোর সাথে আছে, আর আমরাও তোর সাথে আছি। আমি তো জানতাম তুই কখনোই কোনো অন্যায় করতে পারিস না, তুই তো কখনো অন্যায়কে সাপোর্টই করিস না। যাই হোক, সাবধানে যাস, আর কলেজের ঝামেলাটা আশা করি মিটে যাবে। তারপর থেকে তো তুই আবার রেগুলার কলেজ যেতেই পারবি। তখন লাজু বলে, হ্যাঁ জেঠুমণি, আমিও চাই কলেজটায় আবার ফিরে যেতে, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। এরপর সবাই মিলে বাড়ির পথে রওনা দেয়।
যথারীতি বনলতা বাড়িতে ঢুকেছে। তখনই অনুভব বলে, কি ব্যাপার, তুমি এই বাড়িতে কি করতে এসেছো? বেরিয়ে যাও এক্ষুনি। বনলতা বলে, আমি কোথায় যাব অনুভব, আমার তো আর যাওয়ার জায়গা নেই, এটাই তো আমার বাড়ি। অনুভব বলেন, না, এটা তোমার বাড়ি হতে পারে না, তোমার মতন একজন অপরাধীর জায়গা এখানে নেই, বেরিয়ে যাও এক্ষুনি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। অনুভবের বাবা বলে, তোমাকে আমি ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের প্রতিদানে তুমি এই সমস্ত কাজবাজ করলে। ভাবতে পারছি না যে তুমি কত বড় একটা অন্যায় করেছো। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও বনলতা, বারবার যদি এই অন্যায়গুলো করতে থাকো তাহলে কিন্তু আমরা আর তোমাকে সহ্য করব না, এমনিও আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। ঠাম্মি বলে, আচ্ছা বনলতা, তুমি বুঝতে পারো না যে এইগুলো করাটা ঠিক না? তুমি লাজুর কত বড় সর্বনাশ করতে গেছিলে, তোমার কি কোনো ধারণা আছে? মেয়েটা এত লড়াই করছে পড়াশোনা করার জন্য, আর তুমি সেই পড়াশোনাই বন্ধ করে দিতে চেয়েছিলে। তোমার মতন এত সর্বনাশী মেয়ে আমি কোনোদিনও দেখিনি। তখনই অনুভব বলে, আমি ওর সাথে কিছুতেই এক বাড়িতে থাকবো না, হয় ও এই বাড়িতে থাকবে, না হলে আমি এই বাড়িতে থাকবো। জেঠিমণি বলে, সত্যি কথা, বারবার করে লাজুকে বিপদে ফেলাটা যে কত বড় অন্যায় সেটা তুমি হয়তো বুঝতে পারছো না। তুমি ভেবেছিলে অন্যায় করে জিতে যাবে, কিন্তু ভগবান ওপরে রয়েছে আর সে সবটা দেখছে। তাই জন্যই দেখো আমাদের কৃষ্ণ স্মৃতি সবসময় একদম ঠিক সময় ফিরে এসেছে। অনু তখন বলে, আরেকটা ব্যাপার কি জানো বৌদি ভাই, তুমি লাজু সুখে সহ্যই করতে পারো না, যার জন্য এই সমস্ত কাজবাজ করে ফেলো, শেষে ধরা পড়ে তোমার নিজের মান সম্মানটাই চলে যায়, ছোট হয়ে যাও তুমি আমাদের কাছে, সেটা কি তুমি বোঝো? বনলতা বলে, যা করেছি অনুভবকে পাওয়ার জন্য করেছি। অনুভব, তুমি বা লাজুর কাছে সবসময় কেন ছুটে যাও? তুমি যদি আমার সাথে সুস্থ স্বাভাবিক সংসার গড়তে তাহলে হয়তো আজকে আমাকে এই সমস্ত কাজবাজ করতে হতো না। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি বলে, তুমি যে কাজটা শুরুতে করেছিলে সেটাও যদি না করতে তাহলে হয়তো আমাদের বাড়ির ছেলেও তোমার মুখ ওপর থেকে মুখ সরিয়ে নিত না, কিন্তু তুমি তো আমাদের বাড়ির ছেলেকে অপমান করেছো, বিয়ের দিন যা করেছো তা তো আর বললামই না। তো এত সব কিছু করার পরেও তুমি কি করে ভাবো যে সবাই তোমাকে মেনে নিয়ে সুস্থ স্বাভাবিক একটা সংসার গড়ে তুলবে? ওইটা কখনো সম্ভব নয়। এর মাঝখানেই লাজু ভাবে, নিশ্চয়ই বনলতা দিদির ওপরে এখন অনেক কিছু করা হচ্ছে। বনলতা দিদি কেন যে এরকম অন্যায় করে বুঝতে পারি না। অনুভব অফিসে গিয়ে তার সেই বন্ধুর সাথে কথা বলতে থাকে আর বলে, ডিভোর্সটা এবারে আমি দেব বনলতাকে, আমি আর এই সম্পর্কটা বয়ে নিয়ে যেতে পারছি না, অনেক হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই ডিভোর্স ফাইলের জন্য চেষ্টা কর, আর আমি এইখান থেকে মুক্তি পেতে চাই। অন্যদিকে বনলতা চলে গেছে আবারও লাজুর কলেজে, আর লাজুকে বলে, লাজু তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বনলতার কথা শুনে লাজু বলে, আমার সাথে কি গুরুত্বপূর্ণ কথা? আর তখনই বনলতা বলে, কথাগুলো বলাটা খুব জরুরি।